এর ঠিক 2 দিন পর অবশেষে পীর সাহেব আসলেন। উনি আসতে গ্রামের সবাই একত্র হলেন আর পীর সাহেবকে শুরু থেকে শেষ সব খুলে বললেন। সবার কথা শুনে পীর সাহেব বললেন, সবাই বসুন, আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে শুনুন। আর হ্যাঁ, কথাগুলো শুনে কেউ কোনো কথা বলবেন না, কাউকে গালি বা মারতে যাবেন না। এই বলে পীর সাহেব যা বললেন সেটা শুনে গ্রামের সবাই অবাক। সবার কথা বাদ দিলাম, আমিও সাগর কথাগুলো শুনে পাথর হয়ে গেছি। পীর সাহেব সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনারা যে পাগলের মতো জিনটাকে দেখতে পান সেটা কোনো সাধারণ জিন না, ওর নাম হলো বসন্ত। মানে সে বসন্ত রোগে চলাফেরা করে। যাকে সেই খারাপ জিনটা দেখা দিবে তার শরীরে বসন্ত উঠবে আর সে একসময় মারা যাবে। পীর সাহেবের মুখে কথাটা শুনে মেম্বার জিজ্ঞাসা করলেন, পীর সাহেব, এটা আমাদের গ্রামের সাথে কেন করছে? গ্রামের মানুষ কি কোনো তার ক্ষতি করেছে? জবাবে পীর সাহেব বললেন, গ্রামের মানুষের প্রতি তার একটা রাগ আছে, তাই সে সবাইকে রোগে আক্রান্ত করে মেরে ফেলে। তখন মেম্বার বললেন, কিসের রাগ? আর হঠাৎ কোথা থেকে আসলো সে জিনটা? এতদিন তো ছিল না। তখন পীর সাহেব বললেন, এতদিন সে বন্দী ছিল তাই সে আসতে পারেনি। সেই জিনটাকে বন্দি থেকে মুক্ত করেছে তার আর কেউ না, আপনার ছেলে সাগর আর নিষাদ। পীর সাহেব মুখে কথাটা শুনে আমারও সাগরের মাথা যেন আকাশ ভেঙে পড়ল। গ্রামের সবাই এক দৃষ্টিতে আমাদের দিকে তাকালো। তখন আমিও সাগর বলে উঠলাম, আমরা কিছু করিনি, আমরা কিছু জানি না। তখন পীর সাহেব মুচকি একটা হাসি দিয়ে বলল, তোমরা সেই জিনটাকে মুক্ত করেছো কিভাবে শুনবা? আমরা বললাম, বলেন, আমরা শুনতে চাই। তখন পীর সাহেব বলতে শুরু করলেন। উনি বললেন, শুরু থেকে বলি শোনো। আজ থেকে 200-300 বছর আগের কথা। তখন জমিদার বেঁচে ছিলেন। এই খারাপ জিনটা তখন প্রথমেই গ্রামে মানুষের উপর আক্রমণ করে, তাদের মধ্যে রোগ ছড়াতে থাকে। এটা দেখে জমিদার একজন তান্ত্রিক দিয়ে এই খারাপ জিনটাকে মাটির কলসের ভেতর বন্দি করে আর তার বাগানে মাটির নিচে পুঁতে রাখে। এই 200-300 বছর সে মাটির নিচে কলসের ভেতর বন্দি ছিল। এই 300 বছর পর সে জিনের বংশধর তোমাদের দুজনকে বোকা বানিয়ে তাকে মুক্ত করছে। তোমরা যে পীরটাকে কুলসুম নামে জানো, তার নাম আসলে কুলসুম না। সে তোমাদের বোকা বানিয়ে সোনাদানার লোভ দেখিয়ে জমিদার বাড়ি থেকে সেই কলসগুলো তুলে এনেছে। তোমাদের কি মনে পড়ে তোমরা 3টা কলস পেয়েছিলে? সেই 3টা কলসের মধ্যে একটা কলস ফাঁকা ছিল। সেই কলসটার মধ্যে বন্দি ছিল সেই জিনটা। তোমরা কলসের মুখের ঢাকনা সরাতেই মুক্ত হয় আর সে প্রতিশোধ নিতে গ্রামের মানুষের মধ্যে আক্রমণ করে, তাদের মাঝে এই রোগ ছড়ায়। এবার বুঝলা তোমাদের বোকা বানানো হয়েছে? পীর সাহেবের মুখে কথাগুলো শুনে আমারও সাগরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমরা পাথরের মতো দাঁড়িয়েছিলাম। কি শুনলাম এগুলো? তাহলে কুলসুম আমাদের বোকা বানালো? আমাদের ভুলের কারণে তাহলে গ্রামের এই অবস্থা? পীর সাহেবের মুখে সব ঘটনা শোনার পর গ্রামের সবাই আমার ও সাগরের দিকে তাকিয়ে বলতে লাগলো, এদের জন্য গ্রামের আজ এই অবস্থা, এদের ক্ষমা নেই, এদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক। তখন মেম্বার সাহেব বলে উঠলেন, থামুন আপনারা, শান্ত হন। আমার ছেলে ও নিষাদ ভুল করেছে, ওদেরকে বোকা বানানো হয়েছে, ওরা তো বুঝতে পারেনি। এই বলে মেম্বার সেই পীর সাহেবকে বললেন, এখন উপায় কি? এরা তো না বুঝে ভুলটা করে ফেলেছে, আপনি কিছু একটা করুন, গ্রামের মানুষের এই বিপদ থেকে বাঁচান। মেম্বারের কথা শুনে পীর সাহেব বললেন, আমি অচিল হয়ে চেষ্টা করব, আল্লাহ সাহায্য করবে নিশ্চয়ই। এই বলে পীর সাহেব সবার উদ্দেশ্য করে বললেন, সবাই শোনেন, আমি কিছুক্ষণের জন্য একটা রুমে যাব, সেই জিনটার সাথে কথা বলতে হবে, দেখিও আসলে চাইটা কি। এই বলে পীর সাহেব একটা রুমে গেলেন। আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম। বেশ কিছুক্ষণ ধরে পীর সাহেব রুমের বাইরে থেকে আমরা আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে পীর সাহেবের সাথে কেউ রেগে কথা বলছে, সেটার আওয়াজ বাইরে থেকে শুনতে পাচ্ছি। এর ঠিক কিছুক্ষণ পর পীর সাহেব রুম থেকে বেরিয়ে আসলেন। উনি বাইরে এসে আমাদের সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি জিনটার সাথে কথা বলেছি, ও সহজে যাবে না। অনেক বোঝানোর পর সে একটা শর্তে গ্রাম ছেড়ে যেতে রাজি হয়। তখন সবাই জিজ্ঞাসা করে, কি শর্ত? কি শর্তে যেতে রাজি হয়েছে? জবাবে পীর সাহেব বললেন, সে গ্রামের 7 বছরের নিচে 7টা বাচ্চাকে চায়, কিন্তু এটা তো সম্ভব না, তাই আমি রাজি হইনি। তখন জিনটা রেগে সেখান থেকে চলে যায়। পীর সাহেবের মুখের কথাগুলো শুনে সবাই বলে, তাহলে কি আমরা কখনো রক্ষা পাবো না? আমাদের সবাইকে কি মরতে হবে? সবাই কি রোগে আক্রান্ত হব? তখন পীর সাহেব বললেন, না, আমি ওর শিক্ষা দিব। আমার সাথে থাকা আমার ওস্তাদ জিন ওর বিচার করবে, ওকে শাস্তি দেবে। আপনারা কেউ চিন্তা করবেন না, আমি গ্রামের শুরু ও শেষের দিকের কিছু কাজ করে দিয়ে যাব, তাহলে জিনটা আর গ্রামে ঢুকতে পারবে না। যাই হোক, কথা মতো পীর সাহেব কাজ করলেন। কাজ শেষে সবাইকে উদ্দেশ্য করে বললেন, সবাই শোনেন, আমি কাজ করে দিছি, আশা করি কোনো সমস্যা হবে না, আর কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। এই বলে পীর সাহেব চলে গেলেন। গ্রামের সবাই তখন শান্তির নিঃশ্বাস ফেলে, যে যার বাড়িতে চলে গেলেন। আমি আমার বাড়িতে চলে গেলাম, কিন্তু আমি তো অপরাধী, তাই বাবা আমাকে অনেক বকা দিলেন। মারতে আসলে মা বাবাকে আটকালেন আর বললেন, এখন মেরে কি হবে, না বুঝে ভুল করেছে। পীর সাহেব তো বললেন, এখন থেকে আর কোনো সমস্যা হবে না, যা নিষাদ তুই রুমে যা। মায়ের কথায় রুমে চলে আসলাম। নিজেরই তো খারাপ লাগছে, আমার জন্য এত মানুষের ক্ষতি হলো, এত মানুষ রোগে আক্রান্ত হয়ে মারা গেল। যাই হোক, এসব ভাবতে ভাবতে হঠাৎ একটা কথা মনে পড়লো, আমি যে সোনাদানা ভরা কলস
আমার বাগানের মাটিতে পুঁতে রেখেছি সেটার কি হলো? এইভাবে দৌড়ে বাগানে গিয়ে মাটি খুঁড়তে লাগলাম। মাটি খুঁড়ে আবারও ধোঁকা খেলাম, কারণ সেখানে কোনো কিছুই নেই। আমার লোভ দেখানোর জন্য এত কিছু করেছে কুলসুম। এটা নিশ্চয় ওর কাজ। এই সোনাদানা ভরা কলস নিশ্চয় ও নিয়ে গেছে। কি আর করার? ব্যর্থ হয়ে রুমে এসে সাগরকে ফোন দিলাম। ওকে জিজ্ঞাসা করলাম, সাগর, কথা আছে। কি কথা বল? কি আর বলবো, সর্বনাশ হয়ে গেছে। আমি যে সোনাদানা ভরা কলসটা বাগানে পুঁতে রেখেছিলাম সেটা তো নেই। কুলসুম আমাদের বোকা বানিয়েছে রে। আমি তোকে এই কথাটাই বলতে চাইলাম। শুধু তোর না, আমি যে সোনার মহর ভরা কলসটা মাটিতে লুকিয়ে রেখেছিলাম সেটা নেই। আমাদের ধোকা দেওয়া হয়েছে রে। কি আর করার, লোভে পড়ে কাজটা করছিলাম। তখন ভাবিনি এর জন্য এতটা ভয়ানক কিছু ঘটবে গ্রামের সবার সাথে। যাই হোক, ভালো থাকিস। এই বলে ফোনটা রেখে দিলাম। এদিকে 3-4 দিন গ্রামে কোনো সমস্যা হয় না। গ্রামের সবাই ভাবে সমস্যা বুঝি শেষ হয়েছে, সে জিনটা বুঝি চলে গেছে। কিন্তু না, 3-4 দিন পর থেকে গ্রামের সবার সাথে অন্যরকম একটা ঘটনা ঘটা শুরু হয়।